তারা একটা গান চালায় যে আইতাছে রে আইতাছে শেখের বেটি আইতাছে, ব্যাঞ্জার গান বলে চালায়, শুনছেন না আপনারা? ক্র্যাক বাদাম বাংলাদেশ এইসব গান ওরা ছাড়ে। তো তাদেরকে বলবো যে 5ই আগস্টেই বাংলাদেশের জনগণ কিন্তু স্লোগান দিচ্ছে যে পালাইছে রে পালাইছে শেখের বেটি পালাইছে। তো আপনারা নতুন করে এইসব ব্যাঞ্জার ট্যাঞ্জার দিয়ে লাভ নাই, আপনাদের আপাত চলে গেছে এবং তার আসলে এই দেশে আসার কোনো সুযোগ নেই। স্যার খুব সুন্দর করে বলছে, তা আমি জাস্ট একটু রিলেট করে দিলাম যে তার আইতাছে শেখের বেটি আইতাছে, এটা বাংলাদেশে চলবে না, চলবে চলবে না। শেখের বেটি বাংলাদেশে চলে না, লাল কার্ড হয়ে গেছে জুলাই মাসে, এবং শেখ পরিবার বাংলাদেশে লাল কার্ড হয়ে গেছে, আওয়ামী লীগ লাল কার্ড হয়ে গেছে। সর্বশেষ আপনাদের প্রতি যেটা আহ্বান থাকবে, এখানে আমার কাছে মনে হচ্ছে অনেক নবীন শিক্ষার্থী আছেন, আপনারা যারা ইন্টারমিডিয়েট আন্দোলনে ছিলেন, এখন ক্যাম্পাসে এসেছেন। ক্যাম্পাসের বিষয়ে আপনাদের ক্যাম্পাসের বিষয়ে আগের অভিজ্ঞতাগুলো আপনাদের মধ্যে নাই। আপনাদেরকে একটা বিষয়ে সর্বোপরি সতর্ক থাকার আহ্বান করবো, সেটা হচ্ছে ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি, ক্যাম্পাসে দলীয়করণের রাজনীতি, ক্যাম্পাসে মত প্রকাশের বিরুদ্ধে যে রাজনীতি, এই ধরনের রাজনীতি আপনাদের সামনে হলে বা এই ধরনের কোন ঘটনা ঘটলে আপনারা তার প্রতিবাদ করবেন। কারণ আপনি যদি আজকে প্রতিবাদ না করেন, কালকে আপনি সেটা শিকার হবেন। আমরা দেখেছি ছাত্রলীগ যখন 2018-19 সালে তারা ব্যাকফুটে গিয়েছিল ক্যাম্পাস গুলাতে, আমরা এখানে একটা মত প্রকাশের সিচুয়েশন তৈরি হয়েছিল, গণতান্ত্রিক পরিবেশ এসেছিল ডাকসুয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীতে যারা এই আন্দোলন সংগ্রাম করে তারা একটা সময় চুপ হয়ে যায়। 20 সালে 21 সালে যখন আবার চুপ হয়ে যায়, 22 সাল 23 সালে আবার ছাত্রলীগ সবার মাথায় ছেকে বসে এবং এক পর্যায়ে তারা 24-এর 7ই জানুয়ারি নির্বাচনের পরে এমন একটি পরিস্থিতি তাদের মধ্যে দেখা যায় যে তারা মনে হয় যে ইতিহাসের সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থানে আছে। তো আপনাদের ক্যাম্পাসে আপনারা আশা করি যারা নবীন আছেন তারা এই বিষয়ে সচেষ্ট থাকবেন। কোন সিনিয়র যদি আপনার উপর কোনো হেডাম দেখাতে যায়, তার বিরুদ্ধে সোজাসুজি দাঁড়াবেন, দেখবেন সারা দেশ আপনার পাশে দাঁড়াবে, ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।